আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিজিটর কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এপিসোডে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডোমেইন ভেরিফাই করতে হয়। ফেসবুকে ডোমেইন ভেরিফাই করতে হয় কিভাবে সেটি দেখাবো ওয়ার্ডপ্রেস সাইটের মাধ্যমে। ওয়ার্ডপ্রেস সাইটের যে ডোমেইনটি আছে সেটি হচ্ছে প্রথমে আপনাকে কপি করতে হবে। যে এই যে এটি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডোমেইন, ফ্রি ওয়েবসাইট। এতটুকু হচ্ছে আমার ডোমেইন। প্রথমে আপনাকে এই ডোমেইনটি কপি করতে হবে। কপি করার পরে চলে যেতে হবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এটি হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, business.facebook.com স্ল্যাশ সেটিংস। এই অপশনে আসতে হবে। এই অপশনে আসার পরে আপনাকে চলে আসতে হবে নিচে। নিচে আসার পরে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবল এই অপশনে আসতে হবে। এখানে আসার পরে ডোমেইন নামে একটি অপশন আছে, এই ডোমেইনে ক্লিক করতে হবে। এই ডোমেইনে ক্লিক করার পরে আপনাকে আমার এখানে কোনো ডোমেইন সেট করা নেই, অ্যাড করা নেই, এজন্য এই অবস্থা দেখাচ্ছে, এরকম নোটিফিকেশন দেখাচ্ছে, ইন্টারফেস দেখাচ্ছে। এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ ডোমেইন, নিউ ডোমেইন, এখানে আপনার ডোমেইন নেমটি দিতে হবে। এই যে এটি হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, ডোমেইন। এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পরে দেখেন এখানে নট ভেরিফাইড, কারণ এটি হচ্ছে ভেরিফাই করা নেই। এখন আমি কিভাবে ভেরিফাই করব? এই অ্যাড মেটা ট্যাগের মাধ্যমে ভেরিফাই করব। এখানে একটি কপি দিস মেটা ট্যাগ, এখানে এই কপি করে আপনাকে চলে যেতে হবে ওয়ার্ডপ্রেস সাইটে। এই দেখেন ভেরিফাই ইওর ডোমেইন, এই কোডটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে হেডারের ভিতরে দিতে হবে। প্রেস দ্য মেটা ট্যাগ ইনফো দ্য হেড, এরকম দুটি হেড ট্যাগ আছে, ফুটার হেডার অথবা ফুটারের ভিতরে। এখানে হেডারের ভিতরে হেড ট্যাগ, এখানে দুটি হেড ট্যাগ থাকে, এর মাঝখানে এই কোডটি বসিয়ে দিতে হবে। তো এই কোডটি আমি কপি করলাম। কপি করার পরে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে আসলাম। আগে আমি লগ ইন করে রেখেছি যাতে ভিডিওটি লং না হয়। এখানে আসার পরে এটি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখানে নিচে আসতে হবে, স্ক্রল করে দেখেন অ্যাপিয়ারেন্স নামে একটি অপশন আছে। অ্যাপিয়ারেন্সে এইখানে মাউসের কার্সরটি রাখার পরে দেখেন এখানে থিম ফাইল এডিটর আছে। এখানে থিম ফাইল এডিটরে ক্লিক করতে হবে। থিম ফাইল এডিটরে ক্লিক করার পরে এখানে স্ক্রল করলে দেখেন সিএসএস এইচটিএমএল একটি কোড আছে। এই কোডের ভিতরে আপনাকে মেটা ট্যাগটি বসিয়ে দিতে হবে। এখানে ফুটার হেডার, আমি হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করার পরে এখানে একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে স্ক্রল করলে নিচে দেখেন এখানে হেড ট্যাগ আছে। দেখি আমার উপরে কোনো হেড ট্যাগ আছে নাকি। এটা আছে প্রথম হেড ট্যাগ। হেড ট্যাগ এর নিচে হচ্ছে হেড ট্যাগ, এই দুটি হেড ট্যাগ আছে দেখেন। এই হেড ট্যাগের মাঝখানে বসাইতে হবে আপনাকে এই কোডটি। এই হেড ট্যাগের নিচে বসালে কিন্তু হবে না, এই হেড ট্যাগের উপরে বসালে কিন্তু হবে না, এই হেড ট্যাগের ভিতরে বসাইতে হবে। এখানে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটি ইন্টার দিই, একটু ফাঁকা করে নিই। এখানে এই যে ওয়েবসাইটের যে ফেসবুকের মেটা ট্যাগ নামে এই যে লিঙ্কটি আছে, লিঙ্কটি কপি করার পরে এখানে আপনার হেড ট্যাগের ভিতরে কপি করে দিতে হবে, পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পরে আপনাকে জাস্ট আপলোড ফাইলে ক্লিক করতে হবে। আপলোড ফাইলে ক্লিক করার পরে ফাইলটি আমার আপলোড হয়ে গেল। এরপরে আমি চলে আসবো আমার ফেসবুক বিজনেস ম্যানেজার ডোমেইন অপশনে। এখানে নট ভেরিফাই আছে, এখানে আমি ভেরিফাই ডোমেইনে ক্লিক করব। ভেরিফাই ডোমেইনে ক্লিক করলে দেখেন আমার ডোমেইনটি ভেরিফাই হয়ে যাবে। দেখেন আমার এই ডোমেইনটি ইজ ভেরিফাইড, এখানে ডান। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।